দেখো এই একজন ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ আমাদের পুরো আমারই লোগো দেওয়া আছে এখানেতে, দেখো লেখা আছে স্যার আমি 86 পেয়েছি আপনার ভিডিও দেখে, দেখতে পাচ্ছ। তারপর দেখো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমি 101.86 পেয়েছি, নেগেটিভ 2টা হয়েছে, অ্যাটেন্ড করিনি কয়টা, বাট থ্যাংক ইউ স্যার আপনার ক্লাসগুলো এটা কল লিখেছে, তো যাক আপনার ক্লাসটা কিন্তু অনেক মূল্যবান। তারপর দেখো স্যার ভালো পরীক্ষা হয়েছে, জানি না কাট অফ কেমন যাবে, হঠাৎ করে আপনার চ্যানেলটা শেষ থেকে খুঁজে পায়, আপনার প্রত্যেকটা ভিডিও দেখেছি কয়েকদিনে, প্রায় সবই কমন এসেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চলো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা প্রত্যেককে। আর হ্যাঁ 2024-এর পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, এরপর তোমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ করণীয় কাজ আছে। কী কী করণীয় কাজ সেটা যেমন তোমরা জানতে পারবে, ঠিক তেমন তোমরা প্রশ্ন করেছিলে যে স্যার 2024-এ যে এএনএম জিএনএম পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেল এর পরবর্তী ধাপগুলো কি এবং এখানে কতগুলো ফিট রয়েছে, সমস্ত কিছু প্রশ্নের জবাব দেবো আজকের ভিডিওতে, এবং অ্যাকচুয়াল সঠিক কাট অফটা কত যেতে পারে। অনেকে তো বিভিন্ন রকম কথা বলছে, তাই ভিগড়ে যাচ্ছে যে কত কাট অফ যাবে, একটু সঠিক তথ্যটা দিন। আর প্রত্যেকের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা চ্যানেলটাতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেলটাকে অল করবে। অনেকে অল করো না, যার ফলে নোটিফিকেশান পাও না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করবে। আর যারা যারা ভিডিওটা অবশ্যই লাইক করছো না, অবশ্যই একটু লাইক করে দাও। আর প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা এএনএম করতে চাইছো নাকি জিএনএম করতে চাইছো, এটা নিচের কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকে জানাবে চার কোর্স কত হচ্ছে, এবং স্কোরের সাথে সাথে তুমি এএনএম করতে চাইছো নাকি জিএনএম করতে চাইছো। এরপর আমি প্রত্যেকের কমেন্টগুলো চেক করব এবং রিপ্লাই করব যে হ্যাঁ তুমি পেতে পারো কি না পারো। অবশ্যই তাই কমেন্টে জানাও যে স্যার আমি এএনএম করতে চাই 80 পেয়েছি, স্যার আমি জিএনএম করতে চাই 70 পেয়েছি, এভাবে প্রত্যেকে এএনএম নাকি জিএনএম প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে, কেউ বাদ দেবে না, প্রত্যেকে জানাও। আর অবশ্যই কিন্তু প্লিজ লাইকটা করে দিও, কারণ তোমরা জানো যে আমরা অনেকটাই হার্ড ওয়ার্ক করে ভিডিওটা যেহেতু বানাচ্ছি এবং অনেক ডেটা আজকে দেবার আছে, সো ভিডিওটা কেয়ারফুলিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ 2025-এর জন্য যারা আমাকে অ্যাডমিশনের জন্য কল করছিল কয়েকদিন ধরে, আমি বলে দিচ্ছি আমাদের ব্যাচ কিন্তু 9 তারিখ থেকে শুরু হচ্ছে, কালকেও ক্লাস হয়েছে, 9 তারিখ থেকে শুরু হচ্ছে। আমি বলবো প্রথম থেকে শুরু করো, লাস্টের ক্র্যাশ কোর্স ব্যাচ আমরা কোনোদিন লঞ্চ করি না, কারণ ক্র্যাশ কোর্স করে কোনো দিন তোমার পক্ষে সম্ভব নয়। যারা এগুলো লঞ্চ করে তারা জাস্ট একটা বিজনেস প্রসেস বলতে পারো। তো আমি বলবো ক্র্যাশ কোর্সে কোনো দিন ভর্তি হবে না। আগের বছর অনেক ক্যান্ডিডেট অনেক জায়গায় ভর্তি হয়ে ঠকেছে, আমি বলবো কোনো দিন ক্র্যাশ কোর্স নেবে না। শুরু করলে প্রথম থেকে শুরু করো, একদম টোটাল 12 মাসের জন্য ক্লাস করো। আমরা এরকম 5 মাস 6 মাস আমাদের কোনো কোর্স ডিউরেশন নয়। কি কোর্স ডিউরেশন, এটা পড়াতে এসেছি, তো কোর্স ডিউরেশন আমরা রাখছি না। তোমরা যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন আমাদের কাছে ক্লাস করতে পারবে। উইকলি অর্থাৎ প্রতিদিনই ক্লাস থাকছে, অর্থাৎ 7 দিন অর্থাৎ 7 ডেজ করে ক্লাস থাকছে। এবং তার সাথে আমি বলবো তোমরা টোটাল কিন্তু 4টে খাতা করবে, কারণ আমরা না ওরভাবে ফোনে পিডিএফগুলোকে বারবার আমাদের পছন্দ হয় না, কারণ ফোনে যখনই পিডিএফটা দেবো তুমি ফোন নিয়ে পড়াশোনার থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো বেশি ঘাটাঘাটি করো, যার ফলে তোমার পড়ার থেকে অ্যাটেনশনটা কমে যাবে। এই জন্য প্রত্যেকের টোটাল কিন্তু 4টে খাতা বানিয়ে নেবে, নোটস বা পিডিএফ যেগুলো পাঠানো হবে সেগুলো সেদিনই যেন প্রত্যেকের খাতায় থাকে, কারণ আমরা যে কজন টিচার রয়েছে আমাদের দায়িত্ব থাকবে এগুলো তোমাদের চেক করে নেওয়া, ঠিক আছে। আমরা চেক করে নেবো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের খাতাগুলো, যে তুমি ওখানেতে ঠিকঠাকভাবে সব নোটস গুছিয়ে গুছিয়ে লিখছো কিনা। আর তোমার যদি মনে হয় যে হ্যাঁ স্যার আপনাদের কাছে ভর্তি হবো, আমি বলছি তুমি ট্রাফট করে ভর্তি হয়ে দেখো একবার। 2024-এ যখন সাকসেস রেটটা আসবে আমি দেখাবো, ঠিক আছে। অনেকে তো বলে হাজার হাজার বাচ্চা পাস করেছে, এই করেছে সেই করেছে, কিন্তু কোনোদিন প্রমাণ দেখাতে পারেনি, কিন্তু মুখে বলে যায় এত পাস করে গেছে অত পাস করে গেছে। 10 জন পাস করলে বলছে 500 জন পাস, 100 জন পাস করলে বলছে 1000 জন পাস, এরকম মিথ্যে কথা আমরা বলছি না। দেখো আমি বলছি আমাদের কাছে মোটামুটি ধরো 350 জনের মতো ছিল, ঠিক আছে, সব কিছু নিয়ে। তো 350 জনের মধ্যে আমরা বলছি 60 থেকে 70 জন কিন্তু পাস করবে। 60 থেকে মিথ্যে কোনো দিন বলে কোনো দিন বড় হওয়া যায় না, হয়তো তোমরা ভুল করে ভর্তি হয়ে যাচ্ছ কিন্তু পরে ঠিক ঠকে যাচ্ছ। তো আমি বলবো 350 জনের মোটামুটি পড়েছিল, যেখানে 70 জন অ্যাপ্রোপ্রিয়েটভাবে এখন অবধি আমাকে রেজাল্ট জানিয়েছে 70 জন যে স্যার আমরা মোটামুটি প্রত্যেকেই 70-এর উপরে কিন্তু নাম্বার আছে, 70-এর উপরে এরা প্রত্যেকের নাম্বার আছে যারা ইউআর ক্যাটাগরিতে চান্স পাচ্ছে। এবং তারপরে ধরো এদিক ওদিক করে আরও 30 জন ক্যান্ডিডেটকে পাওয়া যাবে যারা হয়তো বিভিন্ন ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, যারা এফটি থেকে রয়েছে, যারা ইডব্লিউএস থেকে রয়েছে, তারা কিন্তু এই ক্যাটাগরি র্যাঙ্কে আরও 30 জনের মতো রয়েছে, তারা কিন্তু পাস করছে, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তব সত্য, কোনোদিন মিথ্যে বলছি না, তো এটা হচ্ছে বাস্তব সত্য। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আর তুমি পড়ানো দেখেই ভর্তি হবে, ঠিক আছে। 7001946335 আমাদের গ্রুপে জয়েন করে যাবে, কাউন্সেলিংয়ের হেল্পও পাবে এবং আমরা কীভাবে তোমাদেরকে ক্লাস করাচ্ছি সেগুলো তোমরা গ্রুপের মাধ্যমেই জানতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমি দেখাবো, প্রমাণ দেখাবো, আজকের প্রমাণ দেখাবো যে আমাদের ক্যান্ডিডেটদের কেমন পরীক্ষা আছে। তোমরা কারো তো প্রমাণ দেখো নি যে তাদের ক্যান্ডিডেটরা কেমন রিভিউ দিয়েছে, কিন্তু আমরা আজকে রিভিউটা দেখাবো যে আমাদের ক্যান্ডিডেটরা কেমন পরীক্ষা দিয়েছে। চলো আগে তোমাদের কাউন্সেলিং নিয়ে হেল্পটা করে দিই যে তোমরা কীভাবে কী করবে এবং কতগুলো ফিট রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গলে প্রথম এই যে এটা হচ্ছে আইএনসি মনে হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিক আছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল প্রথম একটা সিট ম্যাট্রিক্স বের করে,
তারপর সেই সিট ম্যাট্রিক্সটা আসে ডব্লিউবিএনসির কাছে, ডব্লিউবিএনসি সেই সিট ম্যাট্রিক্সটাকে চেক করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে ডব্লিউবিজেইর কাছে নোটিশ আসবে এবং ডব্লিউবিজেই হচ্ছে নোটিশটা পাবলিশ করবে। ঠিক কেমন ব্যাপারটা আমি একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরে নাও আইএনসি একটা লিস্ট পাবলিশ করলো যে এতগুলো সিট থাকছে। এই আইএনসি লিস্টটা যখন দিচ্ছে সেটা কিন্তু ডব্লিউবিএনসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল সেগুলোকে চেক করলো, নোটিশটা চেক করে বললো ঠিক আছে এই সিটটা এবছর দেওয়া যেতে পারে এএনএম এবং জিএনএমের জন্য। দেন তোমার হেলথ ডিপার্টমেন্টকে বলে যে ডব্লিউবি যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে, তো হেলথ ডিপার্টমেন্টকে বলে এবং হেলথ ডিপার্টমেন্ট তারপর নির্দেশ দেয় কাকে, ডব্লিউবিজেইকে। তোমরা তো ভাবো ডব্লিউবিজেই বোর্ড কি এখানে মেন না, ডব্লিউবিজেই কিন্তু এখানে কিছুই করে না, মেনলি ডব্লিউবিজি বোর্ডকে সব নির্দেশ দিচ্ছে এই হেলথ ডিপার্টমেন্ট আর ডব্লিউবিএনসি। এদের নির্দেশেই কিন্তু নার্সিং কাউন্সিল আন্ডারে কাউন্সিলিংটা হবে এবং হেলথ ডিপার্টমেন্ট সব কিছু ঠিক করবে এবং জাস্ট তোমাদের পরীক্ষা নেয়, তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াগুলোকে নোটিশ দেয়। এগুলো হচ্ছে ডব্লিউবিজি বোর্ডের কাজ। তাই ডব্লিউবিজি বোর্ডে কী করছে না করছে সেটা নিয়ন্ত্রণ করছে কে, ডব্লিউবিএনসি এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো, যেমন ধরো এই যে যখন তোমরা কাউন্সিলিং করেছো, আগের বছর কাউন্সিলিং করতে গিয়ে অনেক ক্যান্ডিডেটের লাইফ কিন্তু শেষ হয়েছে। কীভাবে শেষ হয়েছে জানো? একটু ভালো করে শুনবে। বেশ বিশ্বস্ত চ্যানেল, খুব বিশ্বাস করে, বলেছে প্রাইভেট কলেজ মাঝে ঢুকিয়ে দাও বা প্রাইভেট কলেজ শেষে দিয়ে দাও, দিয়েওছে। যখন রেজাল্ট বেরিয়েছে প্রাইভেট কলেজেই নাম এসেছে। যখন কাউন্সিলিং করতে আসছে বারবার প্রাইভেট কলেজ যখন নাম আসছে তখন কিন্তু কলেজটা ক্যান্সেল হয়েছে এবং ভেরিফিকেশানে গিয়ে ভালো নাম্বার ছিল, তো 70-72 নাম্বার পেয়েছে, কিন্তু প্রাইভেট কলেজ দিয়েছে, দেওয়ার জন্য কারো কথা শুনে দিয়েছিল, হয়তো কারো কথাই নিয়েছে দিয়েছিল। তো দেওয়ার ফলে তার যখনই ওখানে সিটটা এসছে তখন অলরেডি তাকে ক্যান্সেল করতে হয়েছে এবং সে কিন্তু এবছর আবার পরীক্ষা দিতে গেছে। কারণটা কি, 2023-এ তার ভালোভাবে এএনএম বা জিএনএমের একটা কলেজ হতো, কিন্তু ওই যে কারো কথাই নাচা, এই নাচানাচিটা বন্ধ করো। দেখবে যখন বুঝতে পারছো জিনিসটা খারাপ তখন সেখান থেকে সরে চলে আসো। আমি বলছি 2022-এ কাউন্সিলিং করেছিলাম, অলরেডি 30 জন ক্যান্ডিডেটকে গভর্নমেন্ট কলেজ সাজিয়ে দিয়েছিলাম। 2023-এও করেছি, অনেক ক্যান্ডিডেটকে গভর্নমেন্ট কলেজ সাজিয়ে দিচ্ছি। ঠিক তেমন তোমাদের যদি হেল্প লাগে, নিচের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আর আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে এবং কমেন্টের প্রথমেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করেছো। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি লেখা আছে বলতো, এএনএম ট্রেনিং স্কুল মেডিসিন হসপিটাল কল্যাণী। এটা হচ্ছে কল্যাণী অর্থাৎ নদিয়ার এএনএম ট্রেনিং স্কুল। এখানে গভর্নমেন্টের জন্য টোটাল কিন্তু 50টা সিট রয়েছে। ভালো করে দেখো, এখানে কিন্তু টোটাল 50টা সিট রয়েছে। তারপর দেখো বর্ধমান ইনস্টিটিউট অফ নার্সিং পূর্ব বর্ধমান শক্তিগড়, এটা কিন্তু প্রাইভেট কলেজ। তো তোমরা যখন কাউন্সিলিংটা করবে তখন গভর্নমেন্টের পরে এই প্রাইভেটটাকে দিয়ে দেবে না, ঠিক আছে? প্রাইভেটটাকে কোনোদিন দিয়ে দেবে না, তাহলে কিন্তু প্রাইভেটের নাম চলে আসবে। এবার এগুলো প্রাইভেট, এগুলো আমরা ইগনোর করে যাবো কারণ আমাদের প্রাইভেট দেখার উদ্দেশ্য নয়। তো এবার আমি বলি, এরকমভাবে দেখতে পাচ্ছ প্রাইভেট আছে, তারপর দেখো আবার এখানে তো আমাদের গভর্নমেন্টগুলো আছে সব এক কাছে। যেমন ধর এখানে দিয়েছে জিএনএম স্কুল অফ নার্সিং এসএসকেএম হসপিটাল, এখানে তোমাদের সিট সংখ্যা আছে কত, 100টা। তো এরকমই সিট সংখ্যা কিন্তু 2024-এ থাকছে। তো সব মিলিয়ে দেখছো গভর্নমেন্ট সিটগুলো আছে। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমাদের কাছে আছে অলরেডি, এগুলো তোমাদের এখনও কেউ হয়তো দেখায়নি বাট আমরা দেখাচ্ছি। তো তোমাদের সিট সংখ্যা কত থাকতে পারে 2024 আমি একটু বলে দিচ্ছি অনুমান করে। 2024-এ তোমাদের সিট সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে 4200টার কাছাকাছি। কটা? 4200, যেখানে এএনএম থাকছে 700টি সিট এবং জিএনএম থাকছে 3500টি সিট মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে, ঠিক আছে? অলরেডি তোমাদের কিন্তু দুটো সেমি গভর্নমেন্ট কলেজ আছে, বর্ধমানেতে রয়েছে, কাল্লা নামে একটা কলেজ রয়েছে। তো ওই কলেজটাকে কেউ কোনোদিন চুজ করবে না যাদের ভালো রেজাল্ট রয়েছে, পাশে লেখা থাকবে তো গভর্নমেন্ট, বাট ওটাকে চুজ করবে না। গভর্নমেন্ট বলতে একটু পিএসইউ বলে লেখা থাকে ওটাকে, ঠিক আছে? ওটা অ্যাকচুয়ালি সেমি গভর্নমেন্ট কলেজ, ওগুলোকে ওখানে ভালো পড়াশোনা হয় না, তাই জন্য বললাম ওগুলোকে সিলেক্ট করবে না। তো সিট সংখ্যা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি এই সিটগুলো পরে, আমি ম্যাট্রিক্সটা পরে দেখিয়ে দেবো, তার আগে আমি চলে যাব যে তোমাদের এই পরবর্তী যে ধাপ বা পরবর্তী স্টেপ তোমরা কী কী করবে, চলো দেখে নাও একটু। এরপর দেখো তোমাদের কাউন্সিলিংয়ের জন্য কী করতে হবে। দেখো এখন কিন্তু কাউন্সিলিং শুরু হচ্ছে না। প্রথমত তোমাদের অ্যান্সার কি আসবে, তারপর তোমাদেরকে এখানে চ্যালেঞ্জ অ্যান্সার কি, অর্থাৎ অ্যান্সার কি যদি বোর্ড কোনো প্রকার ভুল দেয় তাহলে সেটাকে চ্যালেঞ্জ করতে হবে। দেন তোমার আসতে হচ্ছে ফাইনাল অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কির সঙ্গে তোমার তারপর আসছে ওএমআর রেসপন্স। এখানে তুমি যেই ওএমআরটা পরীক্ষা দিয়ে এসেছো সেই ওএমআরটা তোমাকে দেখানো হবে। এই ওএমআরের সঙ্গে ফাইনাল অ্যান্সার কি যখনই মিলে যাবে তখন তুমি দেখলে টোটাল তোমার 69 স্কোর হচ্ছে বা 70 স্কোর হচ্ছে, তার কিছুদিনের মধ্যে রেজাল্ট বের হবে এবং এই রেজাল্টটা যখন তুমি দেখছো যে এই 69-70 নাম্বারটা আসছে কিনা, দেখবে মিলেও যাবে। কারণ ওএমআর রেসপন্স আর ফাইনাল অ্যান্সার মিলিয়ে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার স্কোর এবং সেটা হচ্ছে তোমার রেজাল্টটা আসবে। দেন তোমার রেজিস্ট্রেশন শুরু হবে কাউন্সিলিংয়ের জন্য, এটার জন্য 500 টাকা করে লাগছে। আমি বলবো প্রত্যেকে রেজিস্ট্রেশনটা করো। আর কীভাবে কী করবে না করবে জানতে হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই জয়েন করেছো, নিচের ডিসক্রিপশনে লিঙ্ক আছে এবং চাইলে আমার ফেসবুক প্রোফাইলেও কন্ট্যাক্ট করতে পারো।
দেন তোমার রয়েছে কি চয়েস ফিলিং, দেন তোমাকে রেজিস্ট্রেশনের পর কিন্তু চয়েস ফিলিং করতে হবে। দেন তোমার চয়েসটাকে ফিলিং করার পর চয়েসটা কিন্তু লক করে দিতে হবে, কারণ চয়েসটাকে ফিল করে রাখলে হবে না, চয়েসটাকে লকও করতে হবে। দেন তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে যে তুমি কোন কলেজ পেয়েছো। তারপর যারা চান্স পাবে না তাদেরকে আবার সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য তোমাদেরকে আবার নতুন করে কাউন্সিলিংটা করতে হচ্ছে, সেকেন্ড কাউন্সিলিং, তারপর দেখো মপ আপ, তারপর অবশ্যই স্পট। এই স্পট কিন্তু WBG বোর্ড করেন, এটা ডাইরেক্ট হেলথ ডিপার্টমেন্ট হয়তো SSKMও করাতে পারে কিংবা অন্য কোনো কলেজেও করাতে পারে, হয়তো কলকাতা মেডিকেল কলেজও করাতে পারে, এটা হচ্ছে স্পট কাউন্সিলিং। এবার দেখো সেকেন্ড কাউন্সিলিংটা সময় যারা ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ে পছন্দের কলেজ পেলে না, তোমরা কি করবে, আপগ্রেডেশন বলে একটা প্রক্রিয়া, ওই আপগ্রেডেশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। দেখবে সেকেন্ড কাউন্সিলিংয়ের যখন রেজাল্ট বেরোবে তখন তোমরা দেখবো এই কলেজটা তোমাদের চলে এসেছে কিনা। যদি না আসে তোমরা আবার কিন্তু কি করবে না, মপ আপের জন্য পার্টিসিপেট করতে পারো, কিন্তু মপ আপে পার্টিসিপেট করার সময় তোমাদেরকে আবার হয়তো পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সেটা নোটিশ বেরোনোর পর পরিষ্কারভাবে ওখানে উল্লেখ করে দেওয়া থাকবে। তো পরবর্তী সমস্ত ধাপ আমরা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, কাট অফ নিয়ে যারা বলছে যে স্যার কাট অফ কত হতে পারে, দেখো আমার অ্যাপ্রোপ্রিয়েট কাট অফ এবছর যা প্রত্যেকের পরীক্ষা হয়েছে, ইউআর ক্যাটাগরি 58 থেকে 60, OBCB 55+, SC 50+, OBCA 52+, FT 40+ এবং EWS 48+ কিন্তু রয়েছে। এবার দেখো আমাদের যে রিভিউ, দেখো এই একজন ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ আমাদের পুরো আমারই লোগো দেওয়া আছে এখানেতে, দেখো লেখা আছে স্যার আমি 86 পেয়েছি আপনার ভিডিও দেখে, দেখতে পাচ্ছ। তারপর দেখো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমি 101.86 পেয়েছি, নেগেটিভ 2টা হয়েছে, অ্যাটেন্ড করিনি কয়টা, বাট থ্যাংক ইউ স্যার আপনার ক্লাসগুলো এটা কল লিখেছে, তো যাক আপনার ক্লাসটা কিন্তু অনেক মূল্যবান। তারপর দেখো স্যার ভালো পরীক্ষা হয়েছে, জানি না কাট অফ কেমন যাবে, হঠাৎ করে আপনার চ্যানেলটা শেষ থেকে খুঁজে পায়, আপনার প্রত্যেকটা ভিডিও দেখেছি কয়েকদিনে, প্রায় সবই কমন এসেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপর দেখো নেক্সট আমাদের দেখতে পাচ্ছি যে আমরা হুবহু কিন্তু কত প্রশ্ন কমন ছিল, যেমন ধর আমরা কিন্তু এই যে আমরা এখান থেকে একটা প্রশ্ন কমন ছিল তোমাদের। তারপর দেখো ডিএনএতে নিম্নলিখিত কোনটি নেই, এটাও কিন্তু হুবহু কমন এসেছে। তারপর দেখো আমাদের আগের দিন সকালবেলা আমরা গ্রুপে লিখে দিয়েছিলাম যে তোমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এগুলো ভালো করে যাবে জিকে থেকে, তার সঙ্গে বলেছিলাম জাপানের রাজধানী কি টোকিও কিনা। তারপর দেখো এই মেয়েটা বলেছে স্যার থ্যাঙ্কস আমাদের পাশে সবসময় থাকার জন্য। পরবর্তী দেখো আপনার সাজেশন জবাব নেই স্যার, আমি এতদিন ইউটিউবে পরে আপনার মতো কাউকে পেলাম, আপনার মতো করে কেউ পড়াতে পারবে না স্যার, আপনি সত্যিকার। তারপর দেখো স্যার এক্সাম ভালো হয়েছে স্যার, আপনার মক টেস্টগুলো দিয়ে খুব হেল্প হয়েছে, বলতে গেলে সবগুলোই কমন, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি পাশে না থাকলে এতটা সম্ভব হতো না। তারপর দেখো এখানে দেখো বায়োলজিটা খুবই ভালো হয়েছে স্যার আপনাদের ক্লাস দেখে, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এরা মক ব্যাচের স্টুডেন্ট ছিল, এদেরও পরীক্ষা খুব ভালো হয়েছে স্যার, পরীক্ষা ভালো হয়েছে, কাট অফ দেখতে পাচ্ছ, এরকম সব কিছু কিন্তু আমাদের প্রায় এরকম আরও অনেক কিন্তু আমাদের রয়েছে, আমরা সব কিছু একটা সময় শেয়ার করব, বাট আজকে না, আজকে তোমাদের সব কিছু তথ্য দেওয়া হলো, নেক্সট দিন আরও অনেক কিছু শেয়ার করা হবে। আমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে 9 তারিখ থেকে, আমাদের ক্লাস সম্পর্কে বলে দিই আমি, যারা বিশ্বাস করে নিচ্ছ জাস্ট 2 দিন ক্লাস করবে, 2 দিন ক্লাস করার পরেই বুঝতে পারবে যে এখানে কেমনটা পড়ানো হয়। আমরা কয়েক হাজার প্রশ্ন পড়াই না, বাট এমন কিছুই তোমাকে পড়ানো হয় বা এমনভাবেই তোমাকে শেখানো হয় এবং এমনভাবেই তোমাকে পরিশ্রম দেওয়া হয় যাতে তুমি 2025-এ একটা কলেজ পেতে পারো। আমাদের রিলিফ ব্যাচ 2025 কিন্তু শুরু হয়েছে, যেখানে আমাদের 7 দিন লাইভ ক্লাস থাকছে এবং রেকর্ড থাকছে। আমাদের কিন্তু অ্যাপে ক্লাস হবে, কোনো টেলিগ্রাম চ্যানেলে না, আমাদের অ্যাপে ক্লাস হবে, অল সাবজেক্ট ক্লাস হবে, মক টেস্ট থাকছে আমাদের এভরি উইক, এটা এভরি ডে হচ্ছে, এভরি উইক মক টেস্ট থাকছে, নোটস প্লাস পিডিএফ, তোমাদেরকে খাতা বানাতে হবে, নোটস প্লাস পিডিএফ মানে পিডিএফগুলো যেগুলো দেওয়া হবে ওখান থেকে যে নোটস সেগুলো খাতায় অন্তর্ভুক্ত করে নিতে হবে। ফিস কিন্তু 1,500 12 মাসের জন্য, অর্থাৎ মান্থলি হিসাব করে এটা কত কম, মানে 12 দিয়ে তুমি 1,500 যদি ভাগ করে, এটা কিন্তু অত্যন্ত কম একটা ফিস। এবং আমাদের প্রায় 100+ সিলেকশন এবছর হচ্ছে, আমরা বলবো না 1000+, কারণ 1000+ জনকে আমরা পড়ায়ও নি আর আমরা পড়াবো নতুন করে নিয়ে, কারণ আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা 2টো ব্যাচ ভাগ করে দেবে এবং সেখানে খুব কম করে স্টুডেন্ট রাখা হবে এবং তাদেরকে সম্পূর্ণভাবে যেন গাইড করতে পারে, ওভাবে মাইকটা মিউট করে দিয়ে তাদের প্রবলেমগুলো না সলভ করতে পারা, এগুলো আমরা করি না। তো কন্ট্যাক্ট করবে এই নাম্বারে 7001946335। আশা করছি 2025-এ তোমাকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, যেটা আমরা 2024-এ করতে পেরেছি। চলো, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা কিন্তু বলবো না বেস্ট, আমরাই সব থেকে ভালো করছি, আমরা চেষ্টা করব, ভালো কিছু দেবার চেষ্টা করব, বাট আমরা বেস্ট কোনো দিন বলবো না, কারণ নিজেই বেস্ট কীভাবে বলতে পারি বলো তো, নিজে কোনো দিন বেস্ট এভাবে বলবো না, বাট সেটা তোমরাই বিচার করবে। 2024-এর রেজাল্টটা বের হোক, তখন দেখা যাবে যে কোনখান থেকে কত রেজাল্ট করলো, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে যে কে বেস্ট বা না বেস্ট, সেটা হচ্ছে তোমরাই বিচার করে দেবে। চলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে প্রত্যেকে খুব ভালো থেকো, তোমরা খুব ভালো করে পরীক্ষা দিয়েছো আশা করছি এবং কাট অফ সম্পর্কেও ধারণা পেয়েছো। পরবর্তী কাউন্সিলিং নিয়ে আবার যখন ধাপ রেডি হচ্ছে, কাউন্সিলিংয়ের যে ধাপগুলো সেগুলো আমি সব বলে দেবো, ভিডিওটা ফলো করতে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।